দাও দাও, ওই যে বাবুকে দাও, ওই বাবুকে দাও, আব্দুল্লাহকে দাও। কোন যাও তোমরা? ওই যে আমার পোলাই রাত কাটতে খালি বমি করতেছে, চোখ মিলে চাইতেছে না। তাই হ্যাঁ, তো তোর ডাক্তারের কাছে নেওয়া খুব জরুরি। আজকে আর কোনদিন নিব, কালকে সে হাটের ডাক্তার কাছে একটু নিয়ে পারতেছি। আচ্ছা যাও যাও, দেখে হো, তারপর জানাও আমারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমার বাড়িতে অনেক মানুষ কাজ করে, এই মুহূর্তে প্রায় 12-13 জন। তো তাদের মধ্যে একজন আছে, ওনার নাম হচ্ছে শান্তি, আমরা শান্তি চাচি বলে ডাকি। ওনার নাম শান্তি হইলেও আসলে ওনার মনে শান্তি নাই। ওনার ছোট ছেলেটা খুবই অসুস্থ। তো আজকে সকালেও শান্তি চাচি কাজে আসছে, আসার পরে খবর পেয়েছে যে তার বাচ্চাটা আজকে নাকি একটু বেশি অসুস্থ। পরে দূরে বাড়ি চলে গেছে। তখন আমি শম্পা রায়াত দেখতে যেতেছি আর কি। আর আমার মেয়ে দেখেন কিরকম পাজি, ব্যান্ড দিয়ে বানাইছে চশমা। ও চাষি কনে যাও যাও, রাস্তার পরে রাস্তার পরে বাড়ি থাকলে এটা দেওয়া ভালো। ভালো আছি, তুমি কেমন আছো? মুখ টুক ফুলে গেছে না? আজকে তো আল্লাহ তাআলা মাইরে গেছে। বমি করছে 2-3 বার। কথা কইতেছে না? না আজকে সকালবেলা খালি দোকান থেকে একটা মজা খাইছে, তাছাড়া কিছুই খায় না। তাহলে বই রয়েছেন কি, ওরা ডাক্তার কাছে নিয়ে যান। এমনি আর কোনদিন নিয়ে যাব, কালকে এখন তার আহমদের বাগে তো হয়। ওরা কোন ডাক্তার দেখাইছেন? ওর হইলে হাড়ের ডাক্তার দেখায় আর এমনি শিশু ডাক্তার দেখান লাগে। মানে ওর মূল প্রবলেমটা কি হয়েছে? ওর হইলে হাড়ের সমস্যা। ওই হাট ছিদ্র। যখন জন্ম নিছিল হ্যাঁ তখন থেকে মনে করেন যে কিছু কিছু সমস্যা আমরা তো ওরা তো আর বুঝি নাই। হ্যাঁ। প্রথমে মিনহাজ ডাক্তার দেখাইলাম, তখন কইল কি খাওয়াইছি আর ছিদ্র ভাই আছে। বমি করছে, খাওয়াইছি আর হার্টে ছিদ্র আছে। হ্যাঁ। এখন ও সুস্থ হইতে হইলে আর কি করা লাগবে? অপারেশন করা লাগবে, ওই যে হার্ট ছিদ্র অপারেশন। লাগবে। এই খাপে নিয়ে গেছিলাম ডাক্তার। কোন হাসপাতালে নিয়ে গেছিলেন? হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিলাম। হার্ট ফাউন্ডেশনে। এরা কি কই দিছে? এটা এই যে করবার কইছে। এই ডাক্তারে কইছে যারা দেখাইছি আরে হ্যাঁ। এই কোনো কাগজপত্র আছে না? দেখি এখন অপারেশন ডেট দিছে না কোনো? ডেট কি নিতে হার জ্বালায়, ডেট ফলাই করতেছি না। টাকার জন্য কয় টাকার কথা কইছে? এনে হে কইছে 2,25,000 হলে খালি সার্জারি করতে নিব। তাহলে তো আরো আনুষঙ্গিক খরচ আছে। হ্যাঁ, এই ওষুধ পানি মানে দিয়ে মোট 4 লাখ মাস যাইব। মেলা টাকার মামলা। টাকা জোড়াইছেন কতটি? আমি এনে টাকা জুটানোর মধ্যে 1 লাখ টাকা জুটাইছি। ওই পর্যন্তই। আর কিছু জুটান লাগবো নিকার। আর কোনদিন বাতাস নাকছে, চোখে বাতাস নাকছে, ওর না দেখতেছি যে নিলো একবার হয়ে গেছে। নিশ্চিত হয়ে গেছে। মিলে চাইতেছে না। মানিকগঞ্জ দেখেন কোন জায়গায় মানে না, আর মানিকগঞ্জ আর টাকা নাই, জায়গায় জায়গায় টাকা ভাঙার দরকার নেই। আর যে হাসপাতালে যাবো উনি 20-25,000 50,000 বাইরে দেবো। তার সে মূল যে রোগ হেনে গেলে হেরাই যতটুকু যা করা করবো না। একবারে লাস্টের রিপোর্টটা দেন। যে কতদিন আগে যেটা দেখাইছেন এটা দেন। এটার মধ্যে সব কিছু আছে। এটা কি বুক? এটা বুক না, এগুলো ডাক্তারের রিপোর্ট। রিপোর্ট দাও দাও, ওই যে বাবুকে দাও, ওই বাবুকে দাও, আব্দুল্লাহকে দাও। তাহলে আপনাকে 1 লাখ আছে, আমি 50,000 দিলাম, এই 1.5 লাখ দিয়ে চিকিৎসা শুরু করেন, ঠিক আছে? এরপরে আল্লাহ এক ব্যবস্থা না এক ব্যবস্থা করবো না। কিন্তু ওরা এইভাবে ঘরে ফালে রেখে হবো না, আরও অবস্থা খারাপ হবো না। আমি তাই কইলাম যে শান্তি চাচ্ছি আমার বাড়িতে কাম করে, নামে শান্তি, কিন্তু আর মনে শান্তি নেই। আমিও জানি অনেকদিন ধরে যে বাচ্চাটা অসুস্থ, অতটা ডিটেলস জানি না যে মানে কী অসুখ, ঠিক আছে? আর আপনাকে কারো একটা বিকাশ নাম্বার থাকলে দিয়ে দেন, আমি ভিডিও নিচে দিয়ে দিব। নর্মালি আমি কোনো ভিডিওতে মানুষকে কই না যে সাহায্য সহযোগিতা করো, ঠিক আছে? কারণ অনেকে মনে করে যে এগুলা ব্যবসা এই সেই, ঠিক আছে?
শুরু করেন, চিকিৎসা শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ শেষ করে দিব। আল্লাহ শেষ করবো। ওরে নিয়ে সিরিয়ালের জন্য ফোন দিন। হ্যাঁ সিরিয়ালের জন্য ফোন দেন। আর ইন দ্য মিন টাইম মানে এর ভিতরে ওরে কোনো একটা ডাক্তারের কাছে দেখিয়ে প্রাথমিক কোনো ওষুধ টষুধ দেখাবো। হ্যাঁ দেখান। দেখানোর পর ওই আহমদ দিয়ে না ঠিক আছে, খাইতেছি। ওই ডাক্তার কথা বলার চেষ্টা করবো। তো এই গোপনে এই 50,000 টাকা দান করে গেলে ওনার সমাধান হইতো না। আমি যদি গোপনে 50,000 দিয়ে দিতাম আপনারা খুশি হইতেন। 50,000 টাকা অনেক টাকা, তাতে কি সমাধান হইতো? আপনার কাছে প্রয়োজন এটা কি মিটবো? মিটবো না কিন্তু। সমাধান হবো না দেখেই তো, হ্যাঁ সমাধান হবো না দেখেই তো কইছে। আর হাসপাতালে যাই তো অভ্যাস আছে আমার বিভিন্ন রোগী নিয়ে, ডাক্তাররা যে টাকার কথা কয় ওই টাকায় জীবনও পারি দেওয়া যায় না। ঠিক আছে, আমার আব্বারে নিয়ে গেলাম, আমার ডাক্তারে কইলো 3-3.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবো। যে 6 লাখ টাকার উপরে খরচ করে হেও বাপরে বাঁচে পারলাম না। ঠিক আছে, তাও 11 দিনে, তাও কোনো অপারেশন কোন লাগে ছাড়াই। আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহ, কিছু খাবা না তুমি? ওই যে ডাক পারে, ওই যে এই দেখো এই আয়াত আসছে, এই যে আয়াত। তুমি রাতের সাথে ডাক খেলো। দাও ডাক দাও। হ্যাঁ, বলো যে ঠিক হয়ে যাবো তুমি। নির্জীবে আজ দেখতে যাবে না? যাবে নিয়ে যামনি। একটু খালি বাজার যান। জায়গা দিলে আসো যাইবো না, আসো আসো আসো। আমার বাড়িতে রোদ আছে, রোদে বয়ে থাকবো না কতক্ষণ। আর আয় তো খেলার সাথে পেলে খুশি হয়। গরম গরম ভাত রাখছে মনে হয়। একবার পেট খেয়ে দিলে কয়টা খাওয়া যাবো। আমার ঘরে এমনি কিছু আছে নাকি, এগুলো দাও খাই। কমলা আসছে। খাইলে এবার টনটন হবো না, বমি করে ফেলাইছে এরপরে খাই নাই, তার জন্য দুর্বল হয়ে গেছে। এর মধ্যে ঠান্ডা। এই হাঁস কোথায় রে? হাঁসগুলা কোথায়? এই যে আব্দুল্লাহ হাঁস দেখবে। ও রাজহাঁস না? তাহলে দেখ রাজহাঁস দেখে নিও। হাঁসের মাংস খাবা নাকি? খাবে না? হাঁসের মাংস খেতে চাও? কইলে নানু আমার 2টা আজ দিবে, আজ খাম। মোবাইলে কর নিয়ে যাবে না? আস নেবে। এই যে দেখো, এই যে মুরগির বাচ্চাগুলা, ওদেরকে একটু বের করে দিই, পাহারা দিও। হ্যাঁ হ্যাঁ, তোমার খেলনা বাতিলে ওরা খাচ্ছে। জুতা ছাড়া কে এখন? জুতা ছাড়া মানে পোলাপান রে মাটিতে নামানি যাব না, বিশেষ করে অরে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বাচ্চাটার জন্য দোয়া করেন, ও যেন সুস্থ হয়।